ম্যাডাম একটা কথা বলবো, কিছু মাইন্ড করবেন না তো? নির্দ্বিধায় বলুন। এই আপনাদের মতন ছিচকে গোয়েন্দাদের না আমি খুব একটা পছন্দ করি না। না মানে এই এই আপনাদের ক্রাইম ধরার যে এই যে প্রসেসটা, এটাকে আমি কিন্তু খুব রেসপেক্ট করি। কিন্তু এই যে কেসটা ওই রাধারানী, ওই যে মহিলা, আপনার পক্ষে একটু বড় না? এর সঙ্গে পাঙ্গা নেওয়াটা কিন্তু ম্যাডাম আপনার একটু বোকামি হয়ে যাচ্ছে। আমি যে খুব বেশি চালাক এটা আপনাকে কি বলবো? না না, আপনি খুব একটা বোকাও নন। তবে একটা কথা আপনাকে বলছি, একটুখানি ভালো করে শুনে রাখুন। ওই বিলার কিন্তু বিরাট বড় নেটওয়ার্ক, বিরাট। শুধু এদেশে নয়, ওই রাধারানীর পসার কিন্তু বিদেশও। আপনি এদের সঙ্গে এতে উঠতে পারবেন না। বিশ্বলোকের কি কিছু কম ছিল? এ কি বিশ্বলোকের থেকেও বড় নাকি? না মানে ওই সেম সেম। একটা কথা জানেন তো, এই সমস্ত লোকেরা, এরা যারা ক্রাইমের দিকে পা বাড়ায়, যে মুহূর্তে সেই পাটা অপরাধের দিকে বাড়ায়, এদের দুর্বলতাগুলো বাড়তে শুরু করে দেয়। আরও কেন এদের দুর্বলতার জায়গাগুলো বাড়তে থাকে জানেন? কারণ এরা এই নেটওয়ার্ক, এই র্যাকেটের জোরে এতটাই ক্ষমতাশালী ভাবতে থাকে নিজেদের, যে ওভার কনফিডেন্সটা একসময় একদম তুঙ্গে উঠে যায়। তখন এরা নিজেদেরকে ভগবান ভাবতে শুরু করে, ভাবে সব কিছুকে ওরা কন্ট্রোল করতে পারে, ভাবে যা খুশি তাই করে পার পেয়ে যাবে। আর এদের এই ওভার কনফিডেন্সটাই এদের কাল হয়। আর এটার ফাঁক গলেই এদেরকে অ্যাটাক করতে হবে, শেষ করে দিতে হবে। না সেটা আপনি করবেন? ইল্লি, আপনি ভাবতেও পারেন মোটে। দেখুন ম্যাডাম, একটা কথা আপনি ভালো করে বুঝুন, এসবের মধ্যে যদি আপনি করেন না, হুট করে দেখবেন কোনদিন শহীদ হয়ে গেছে, বাকি শহরে ক্রিমিনালরা একেবারে পোয়া বারো। এর থেকে বেটার হবে কেসটা পুলিশকে হ্যান্ডেল করতে। অত সহজে আমি শহীদ হব না, ভাববেন। আর পুলিশ এখানে বেশি কিছু করতেও পারবে না। এই আপনাদের বদ অভ্যেস জানেন তো। পুলিশ দেখেছেন কি আন্ডার এস্টিমেট করা শুরু করে দিলেন। না না, আন্ডার এস্টিমেট করছি না। তাহলে কেন বলছেন পুলিশ বেশি কিছু করতে পারবে না? কারণ পুলিশের এক্ষেত্রে প্রচুর লিমিটেশনস আছে, হাত পা বাঁধা। কিছু দূর এগিয়েই দেখবেন আপনি অসহায়ভাবে কেসটা থেকে হাত তুলে নিতে বাধ্য হলেন। আপনি তো বললেন এই রাধারানীর অনেক দূর অব্দি নেটওয়ার্ক। কি মিন করলেন? আপনার ওপরতলার কর্তারা, নেতা মন্ত্রীরা কেউ এই রাধারানীর ভক্ত নয়, সেটা কি আপনি হরপ করে বলতে পারেন? সবার দিকেই হয়তো বাধা আছে দেখবেন। আর এটা কেন ভুলে যাচ্ছেন? প্রকাশবাবু আর শ্রীমন্তবাবু আমাকে যা বলার বলেছেন। এদের কোর্টে তোলা হলে কেউ সাহস করে সাক্ষী দেবে রাধারানীর এগেনস্টে? প্রমাণ করবেন কি করে? আমাদের প্রমাণ দরকার। শুনুন মিস্টার সিং, যা করার আমাকেই করতে হবে। শুধু একটা রিকোয়েস্ট, দরকার পড়লে আপনার হেল্প পাবো তো? কি বলছেন ম্যাডাম? আপনাকে হেল্প না করে কোনো উপায় আছে? মিথিলা ম্যাডাম লন্ডন থেকে এসে আমার মুরগি খুলে নেবে, আপনাকে নাকি হেল্প করবো না? আর একটা রিকোয়েস্ট আছে। বলুন বলুন, শুনছি। বলছিলাম কি, এই কটা দিন বিরিয়ানিটা একটু খাবেন না? আচ্ছা, আপনি পড়ে গেলেন? না, উড়ে গেলাম। আশ্চর্য, হায় যন্ত্রণায় মরে যাচ্ছে। ট্যাক্সি ডাকুন। হ্যাঁ, ভুলে গেছিলাম। দাঁড়ান, ধরুন আমাকে। ও সাবধানে। চলবে না বলছেন? তাহলে আপনি বলুন ডিজাইনটা কি হবে? শ্বশুরের নাম আবার ঢোল গোবিন্দ। আপনি বলুন কার মেয়েকে আমি বিয়ে করবো। আচ্ছা, যেমন একটা গাইয়া মেয়েকে আপনি বিয়ে করছেন কি করে বলুন তো? তাহলে আপনি পাত্রী ঠিক করে দিন। বোকা বোকা নাম একটা। আমার তো একটা নামই পছন্দ, সর্বাণী। ক্যাবলা কান্ত একটা। এত রাতে আবার কে ফোন করলো?
করছেন তো? আমি সোজা কিন্তু পুলিশে কমপ্লেন করব বলে দিলাম আপনাকে। কে কে ওখানে? কে? হ্যালো হ্যালো, ও মাগো, বাবা। চোর 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 এসেছে, চোর! বাবা, বড়দা আয়! বাবা এসো, চোর এসেছে! কি হয়েছে রে? আরে কি রে, এত চেঁচাচ্ছিস কেন? আরে বাবা, চোর! বাবা, কোথায় রে? বাড়ির বাইরে দিয়ে চোর এসেছে, বাড়ির বাইরে। সেই চোরটা আমার আমাকে ফোন করেছিল। চোর ফোন করেছিল তোমায়? ফোন করে চুরি করতে আসছিল? দূর বাবা, একটা অচেনা নাম্বার থেকে বারবার করে ফোন আসছিল। আমি ফোন ধরে ধমকাতেই না, মনে হয় চোরটা পড়ে গেল, জানিস? বড়দা জানা, গিয়ে দেখ না, চোরটা চোর! আমি না বাপের জমে এরকম চোর শুনিনি। চোরটা ফোন করে আবার ইয়ে করে কি সব জানি বললি, বাবা আমি নেই এতে, তুমি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তোমাদের প্রত্যেকের হাতে একটা করে অস্ত্র আছে তো, আমি একটা অস্ত্র নিয়ে আসি। মানে আফটার অল দের ইজ সামথিং কল্ড। আরে সময় নষ্ট করিস না বড়দা। কি ভিতরে বীর দরবে না। এইবার ঠিক আছে। আরে এই ঝাঁটা দিয়ে কি করবি? ওমা, চোর যাতে আমাকে নেহাতি নিরস্ত্র না মনে করে তাই জন্য এই ঝ্যাটা। এই কি ও চলো এই চললাম রে, চললাম। চল চল আগে চল। তুমি যাও আগে। এই পুরুষ বড়দা না, যাও পুরো না। বাবাকে আগে যেতে না বলছি। না শোনো আমাদের শাস্ত্রে কি বলে যে বাবার স্থান আগে। বাবার তো তোমায় কে ফোন করেছিল পিপি? আরে আমি কি করে জানবো? একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। ওই লোকটাই চোর ছিল, আমি শিওর। হ্যাঁ, কিন্তু চোরটা ফোন করে কেন চুরি করতে আসবে? চোরটা দেখছিল পিপি জেগে আছে কিনা। তুমি বেশি পেকেছো না? বাড়িতে চোর এসছে, ভয় নেই? মা, তুমি সরে এসো না ওখান থেকে। কেউ নেই রে এখানে, আমার মনে হচ্ছে ওরা চলে গেছে। তুমি কি বুঝতে পারছো না? ওরা যদি তোমাকে দেখে ফেলে তাহলে কি হবে? ওরা বুঝে যাবে মা যে বাইরে যিনি আছেন সেটা তুমি নয়, আর এটাও বুঝতে পেরে যাবে আমরা ওদের বিরুদ্ধে কিছু একটা করতে চাইছি। আরে প্রকাশ ঘোষের বউ না? বাড়ি ফিরলো কখন? প্রকাশ রঞ্জন, কেন রে? কেন তুই বাড়ি থেকে কিছুতেই বেরোচ্ছিস না বলতো আমায়? মেয়ের অ্যাক্সিডেন্টের খবর, তাও তুই বেরোলি না? এ তোকে বুদ্ধিটা দিচ্ছে শুনে। কে? তোর বউ তোকে বুদ্ধি দিচ্ছে বুঝি? না না, সে সম্ভব না, বউটা তো মাথা মোটা। ম্যাডাম, খবর কি? বাবুলালের ফোন এসেছিল, ও নাকি প্রকাশের বউকে ওদের বাড়িতে দেখেছে। বাড়িতে দেখেছে? হ্যাঁ, বাড়িতে কি করে সম্ভব? বেশি নেশা করছে আজকাল ও। বাড়িতে কি করে থাকবে? ও তো হসপিটালে আছে। নাকি ফিরে এসেছে? হ্যাঁ, সেই জন্যই তো ফোন করেছিলাম, কিন্তু ওরা কাউকে ঢুকতে দেখেনি। এইবার ছকটা পরিষ্কার দেখতে পাচ্ছি। যত গন্ডগোল শুরু হয়েছে যখন থেকে ওই কাজের মেয়ে বাড়িতে ঢুকেছে, তাহলে কি এমনটা হলো যে ওই কাজের মেয়ে হয়ে ঢুকলো আর মন্দিরা ঘোষ হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল? হ্যাঁ, জয়কার